সুনামানিকেরও এদিকে বেরাদাত ইবলিস শয়তান মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছি, বলো গো হাজেরা, তবে শুনে নাও তোমার সন্তানকে দাওয়াত খেতে নিয়ে যাই না। বলে কোথায় নিয়ে যাই? বলে মিনা মাঠে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যাচ্তেছি। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার, তুমি শুনে রেখে দাও আমার হাজার ইসমাইল যদি থাকতো আমি আল্লাহ রাস্তায় কুরবানি করে দিতাম। নারে তাকবীর, नारे रिसालत, मसलक आला हजरत, पीर का दामन, वली का दामन, गौस का दामन, आल हजरत का दामन। बाबाजी मुसलमान भाइरो ए सुनामानिकेरा যার ইমানদার হবে কখনো শয়তানে তাকে ধোঁকা দিতে পারবে না। ইবলিস শয়তান বাবাজি আবার মানুষের রূপ ধারণ করে হযরত ইসমাইলের কাছে গেছেন। যাওয়ার পরে বলতে চাই, ইসমাইল তবে শুনে নাও তোমার আব্বা তোমাকে দাওয়াত খেতে নিয়ে যাইনো, আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যাচ্তেছি। হযরত ইসমাইল বলতেছে, বলে এই ইবলিস শয়তান আমাকে ধোঁকা দিতে পারবি না। আমার আব্বা যদি আল্লাহ রাস্তায় কুরবানি করে দেয় আমি হাজার ইসমাইল আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যাও। ए बाबाजी मुसलमान भाइराও ইবলিস শয়তান বাবা ইসমাইলকে বাবাজি আপনার ধোঁকা দিতে পারল না। তারপরে আবার মানুষের রূপ ধারণ করে বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেছে। যাবার পরে বলছে, এই ইব্রাহিম খলিলুল্লাহ তবে শুনে রেখে দাও, তোমার এত সুন্দর ফুটফুটে সন্তান, এত সুন্দর চেহারাওয়ালা সন্তান, কেন তুমি আল্লাহ রাস্তায় কুরবানি করতে যাও? বাবাজি মুসলমান ভাইরাও হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছে, বলে এই ইবলিস শয়তান আমি আল্লাহ রাস্তায় একটা না দুটো নয় আমার হাজার ইসমাইল যদি থাকতো আমি হাজার ইসমাইলকে কুরবানি করে দিতাম। ए बाबाजी मुसलमान भाइरो ओगो आमार सोनामानिकेरा যখন বাবা ইবলিস শয়তান বাবা কোন রকমে ধোঁকা দিতে পারে না বাবাজি এক পা দোপা করে যখন বাবা চলতে লেগেছেন, চলতে বাবা মিনা মাঠে আপনার কুরবানি করার জন্য হযরত ইসমাইলকে বাবাজি আপনার নিয়ে যেতে লাগলেন। বাবা নিয়ে যেতে বাবা মিনা মাঠে যখন পৌঁছে যাওয়ার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতে, ও বেটা ইসমাইল এ জায়গাতে শুয়ে যাও, আমি তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করব, আল্লাহ রাস্তায় কুরবানি করব। হযরত ইসমাইল বলতেছি, বলো আব্বা জান আপনি যদি আমাকে কুরবানি করেন এমনি কুরবানি করতে পারবেন না। বলে কেন? বলে আব্বা আপনি আমাকে মোহাব্বত করেন, যদি আপনার চোখ দিয়ে আমাকে দেখে যদি আল্লাহ রাস্তায় আমাকে কুরবানি করেন আব্বা গো আপনি আমার গলাতে ছুরি দিতে পারবেন না। ও গো আব্বা আমার তিনটা ওসিহাত মানতে হবে। এক নাম্বার আব্বা গো আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন চোখে পট্টি লাগাইয়া দিবেন। দ্বিতীয় নাম্বার আমার মাথার চুলগুলো বড় আছে, মাথার চুলগুলো নাড্ডা করে দিতে হবে। তিন নাম্বার আপনি যে দড়িটা নিয়ে এসেছেন ওই দড়িটা দিয়ে আমার হাত পা গুলোকে বেঁধে দিতে হবে। বলো গো আব্বা জান তবে আপনি আমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে পারবেন। বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাবা কি করলেন, চোখে আপনার পট্টি বেঁধে নিলেন। বাবা যে চুলগুলোকে নাড়া করা হলো, হাত পা গুলোকে আপনার বেঁধে দেওয়া হলো। বেঁধে দেওয়ার পরে বাবা আল্লাহ রাস্তায় কুরবানি হওয়ার জন্য শুয়ে গেছে ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি ধারালো অস্ত্র নিয়ে হযরত ইসমাইলের নরম গলা কাটতে শুরু করেছে। বাবা আল্লাহর কি কুদরত, বাবাজি ধারালো অস্ত্র দিয়ে ইসমাইলের নরম গলা কাটে না। এ বাবাজি মুসলমান ভাইরাও তো আমার সোনামানিকেরাও হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কি করলেন,
করলেন, ওই আপনার ধারালো অস্ত্রটাকে বাবাজি এমন করে একটা জোরে আঘাত দিল বাবা, একটা পাথরে গিয়ে লেগেছে, পাথরটা দুই টুকরা হয়ে গেল, কিন্তু বাবা ইসমাইলের গলা কাটলো না। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই ছুরিটা ধারালো অস্ত্রটাকে গিয়ে বলতেছে, বলে এই অস্ত্র, তুমি আমার বেটা ইসমাইলের নরম গলা কাটলে না, তুমি পাথরে লেগে দুইটা পাথর টুকরা টুকরা হয়ে গেল, কি ব্যাপার, কি হয়েছে বলো? আল্লাহর কি কুদরত, এই ধারালো অস্ত্র কথা বলতেছে, এই ধারালো অস্ত্রটা বলতেছে, বলো গো ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার বেটা ইসমাইলের ওপরে আপনি যে ছুরি চালাচ্ছেন আল্লাহর হুকুম পাই না, জোর করুন, আল্লাহর হুকুম পাই না, তার জন্য ইসমাইলের গলা আমি কাটতে পারি না, পাথরের উপরে কোনো হুকুম নাই, তার জন্য আমি পাথরটাকে দুই টুকরা করে দিয়েছি। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, হাতে ছুরিটা যখন নেওয়া হলো, নেওয়ার পরে বাবাজি মুসলমান আর একবার চেষ্টা করলেন, বাবা কোনো মতে কাটলো না, তিনবারের বেলাতে বাবাজি আপনার ইসমাইলের গলাতে ছুরি চালাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার ফেরেশতা, এক কাজ করো, জান্নাত থেকে একটা দুম্মা নাও, নেওয়ার পরে হযরতে ইসমাইলের জায়গায় দুম্মাটা শুইয়ে দাও, জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবাজি আপনার শুইয়ে দেওয়া হলো, শুইয়ে দেওয়ার পরে তিনবার বেলাতে আপনার কিনা ছুরি চালাতে আল্লাহর কি কুদরত, জান্নাত থেকে একটা দুম্মা শুইয়ে দিয়েছি। শুইয়ে দেওয়ার পরে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আপনার কিনা ছুরি চালাতে লেগেছে বাবা, বাবাজি বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই বাবাজি হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তেনার আব্বার পাশে বাবা তাকবীরটা দিতেছে, তাকবীর দিতেছে, যখন বাবা তাকবীর দেওয়া হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আপনার চোখে পট্টিটা খুলেছি, বাবাজি পাশে দাঁড়িয়ে আছে হযরতে ইসমাঈল, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বলো গো আমার বেটো, আমি তো তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য শুইয়ে দিয়েছিলাম, কি বাবা তুমি উঠে গেছো কেন? তখন বলতেছে, আব্বা গো আমি তো নিজে উঠাই না, কে জানো আমাকে উঠায়া দিয়েছে, কে জানো আমাকে উঠায়া দিয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলতে, গো ইব্রাহিম, তখন ছিল বাবা ইব্রাহিম, নাম ছিল ইব্রাহিম, কিন্তু বাবা যে যখন আপনার কুরবানি হয়ে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে বলতেছে, এ ইব্রাহিম তোমার টাইটেল হয়ে গেল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো ইব্রাহিম খলিলুল্লাহ তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো, পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে, হে ফেরেশতা আমি তোমাদেরকে বলেছিলাম বেটাকে বেশি মোহব্বত করে নাও, ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি মোহব্বত করে। এই পরীক্ষা নেওয়ার জন্য নিজের বেটাকে বাবা বেশি ভালোবাসে না আল্লাহকে বেশি ভালোবাসে, এই পরীক্ষাটা নেওয়ার জন্য বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কুরবানিটা বাবাজি চালু করে দিলেন, জোরে বলেন। এই কুরবানি করা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ কি গো সুন্নাত। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আজ আমরা অনেকে মুসলমান আছি বাবাজি, কুরবানি কাকে বলে আমরা তাই জানি না। তবে একটা কথা বলবো, নিজে যখন কুরবানি করবেন, কুরবানি করার সময়তে নিজের কুরবানি নিজেই করুন, বুঝেছেন না? নিজের কুরবানি করাটা নিজে ভালো, কারণ ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বেটা ইসমাইলের গলাতে ছুরি চালিয়েছিলেন, সব বেশি পাওয়া যাবে। আর আলেম ওলামা যিনারা আছেন তিনাদের কাছে দোয়াটা জেনে নিন, তবে কিন্তু নিজে কাটলে পরে ইমামদের হক দিতে হবে। কি অনেক মানুষ আমি নিজে কাটছি, কেন ইমাম সাহেবকে দেবো টাকা, কেন গোশ দেবো বলে না। কিন্তু বাবা যে মুসলমান সোনামানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের এলাকাতে রহমতের দৃষ্টি আছে, কেন বলুন তো? এই মাদ্রাসা তলবে ইলমেরা পড়াশোনা করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যেই গ্রামে একটা মাদ্রাসা থাকে, তলবে ইলমেরা পড়াশোনা করে, ওই এলাকাতে কোনো শয়তান প্রবেশ করতে পারে না, জোরে বলে।
তলবে ইলমেরা যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় তো আল্লাহর ফারিস্তা বাবারা কি করে, তিনাদের পায়ের তলাতে বাবাজি ডানাগুলো বিছাইয়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান সোনামানিক, হাদিস শরীফ থেকে এটাও প্রমাণিত, কোন তলবে ইলম যদি কোনো বাড়িতে প্রবেশ করে, একটা না দুটো না ৭৭টা ফারিস্তা যায় ওই তলবে ইলমের সাথে। জোরে বলেন। তাহলে তলবে ইলমকে ভালোবাসতে হবে না, হবে না? জি, আসুন তাহলে আমরা কুরবানি করব কেমন করে। তবে আর একটা কথা বলে যায়, বাবাতে মুসলমান সোনামানিক, সুদখোরের সঙ্গে কুরবানি দিবেন না। আমি হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হবে। একটাই কথা বলি, এক বালতি পানি নিয়ে আসলেন, এক বালতি পানির ভিতরে যদি এক ফোঁটা মদ পড়ে যায়, পানিটা পাক থাকবে না পাক থাকবে? তো 5টা হোক, 3টা হোক বা 60টা হোক, 60টার ভিতরে যদি একজন সুদ করে টাকা ঢুকে যায় তাহলে কি হবে? হবে? আল্লাহ বলছে গোশ খাওয়াই হলো, তোদের কুরবানি হলো না। জি, আসুন শুধু সুদ করে বলে নয়, চিটারি করা টাকা, বাটফারি করা টাকা, চুগলামি করা টাকা, ধোকাবাজি দিয়ে টাকা, চুরি করা টাকা, এ টাকা দিয়ে কুরবানি হবে? কি গো হবে? হবে না। বাবা কুরবানি করবেন হালালি টাকা দিয়ে। আল্লাহ বলছেন আমি তার কুরবানিকে কবুল করব। জোরে বলেন একবার দুরূপনা আল্লাহুম্মা। মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা বাবাজি জানতে চাইছে নাকি? বলছে আল্লাহ পাক ফারিস্তা মণ্ডলীকে হযরতে আদম আলাইহিস সালামকে কি কো এটা জিহাদ নাকি সেজদা করতে বললেন, অথচ হযরতে আদম আলাইহিস সালাম মাটির তৈরি এবং ফারিস্তা মণ্ডলী নূরের তৈরি। তাহলে তো নূরের থেকে মাটি, আচ্ছা ঠিক আছে বুঝে গেছি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এবার আঠালা কিন্তু প্রশ্ন, যে ভাই প্রশ্নটা লিখেছেন ভালো কাজ করেছেন, একবার শোনার কথা। দেখেন আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে কাকে বানালেন বলুন তো? কাকে বানালেন? আদমকে না। আদমের আগে, জান্নাতের আগে, জমিনের আগে, লৌহ কালামের আগে, ফারিস্তার আগে, আদমের আগে, সমস্ত জিনিসের আগে আমাদের নবীর নূরখানাকে তৈরি করেছেন। এটা জোরে বলবেন না? কাকে তৈরি করেছেন? আমার নবীর নূর তৈরি করেছেন। কিন্তু আদম তো মাটির তৈরি, এখানে লিখেছে আদম মাটির তৈরি, তো ফারিস্তারা তো নূরের তৈরি, তাহলে আদমকে কেন সেজদা করলো মাটিকে? আরে বোকা শোনো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলে এই ফারিস্তা আমি যখন নবীকে তৈরি করলাম, এই নবী থেকে নিয়ে 4টা নূরে ভাগ করা হয়েছিল। একটা নূর দিয়ে বানালেন নবীকে, আর একটা নূর দিয়ে বানালেন আসমান জমিনকে, আর একটা নূর দিয়ে বানালেন ফারিস্তাদেরকে, আর একটা নূর দিয়ে বানালেন বাবাজি সারা জাহানকে। জোরে বলেন। তো হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করবার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ফারিস্তা আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো। প্রতিনিধি মানে হলো হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত ফারিস্তারা বলতেছে, বলে আল্লাহ আল্লাহ আপনাকে আদম তৈরি করতে হবে না। আল্লাহ বলছে কেন? বলে আপনি আদম তৈরি করবেন, দুনিয়াতে যাবে তারা আপনার ইবাদত করবে না, মার ঝামেলা করবে, রক্তপাত ঘটাবে, আপনার যতগুলি ইবাদত আছে আমরা একের পর এক সব করে নিব। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম,
আল্লাহ আপনি আদম তৈরি করবেন না, আমরা কি করব, আপনার যতগুলি ইবাদত আছে একের পর এক করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইন্নী আলামু মা লা তা'লামুন, এই ফারিস্তা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। জোরে বলেন। আদমকে বহুত বড় লম্বা ঘটনা, আমি শুধু ভাইকে বোঝাতে চাই কেন মাটি আদম আলাইহিস সালামকে সেজদা করেছিলেন আল্লাহর ফারিস্তারা। চলুন বেরাদার ইসলাম মুআজ্জান সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বাবাজি যখন হযরত আদম আলাইহিস সালামকে যখন বাবা তৈরি করা হলো, তৈরি করার পরে বেরাদার ইসলাম মুআজ্জান সামানি কিরাম সমস্ত ফারিস্তাদেরকে বলা হলো, এ ফারিস্তারা তোমরা আদমকে তাজিমি সেজদা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মধ্যে জানিয়ে দিয়েছেন ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে তাজিমি সিজদা করলো, আর ইবলিস আজাজিল করলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বাবাজি এই আজাজিলকে কাফের বলে ঘোষণা করে দিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে এ আজাজিল, এক নয় দু নয় 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল, সব ইবাদত বরবাদ। আজাজিল কি বলছে এখানে ভালো করে শুনুন, এই মশলাটা আপনার এই কথাটা আপনার এই জায়গাতে পাবেন। ইবলিস বলছে আল্লাহ আল্লাহ আমার এতগুলি ইবাদত বরবাদ হলো কেন? বলছে আদমকে তাজিমে সেজদা করনি। বলে আদমকে তো আমি নিজের হাতে তৈরি করলাম, আমি তার কাছে কেন মাথা নত করব? আল্লাহ বলছে এই আদম, এই ইবলিস শোনো, আদমকে তুমি তৈরি করেছো, কিন্তু তার ভিতর আত্মা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ বলছে বলে আজাজিল শোন, এই কারণের জন্য তোর 650 কোটি ইবাদত বরবাদ, তোকে ইবলিস শয়তান বলে ঘোষণা করা হলো। এই কারণের জন্য হযরতে আদম আলাইহিস সালামের কাছে কপালে নূরে মুহাম্মাদি আছে, ওই নূরে মুহাম্মাদির তাজিমে সেজদা করতে বলেছে। এটা আদমের প্রতি সেজদা ছিল না, ছিল কার প্রতি? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। আচ্ছা বলুন তো, নবীর বেশি শান না ফারিস্তাদের শান বেশি? এটা জোরে বলেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে নবীকে তৈরি না করলে ফারিস্তাকে বানাতাম না, নবীকে তৈরি না করলে জান্নাতকে বানাতাম না, নবীকে না তৈরি করলে জাহান্নামকে বানাতাম না, নবীকে তৈরি না করলে ফারিস্তাকে বানাতাম না, নবীকে তৈরি না করলে আপনার কি না কোরআনকে বানাতাম না, নবীকে তৈরি না করলে পরে নামাজ পেত না, নবীকে তৈরি না করলে এক কথায় 18,000 মাখলুকাত 80,000 আলামকে আল্লাহ তৈরি করতেন না। তাহলে বলুন নবীর সম্মান বেশি না ফারিস্তার সম্মান বেশি? জোরে বলেন। নবীর সম্মান বেশি। তাইলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাই আল্লাহর ফারিস্তারা নবী মুস্তাফার নূরের প্রতি তাজিমে সেজদা করেছে, মানে নবীকে সম্মান জানিয়েছে। কি করেছে? সম্মান জানিয়েছে। এটা আদমের প্রতি সেজদা ছিল না, এটা কার প্রতি সেজদা ছিল? এটা জোরে বলেন না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা হাদিস শোনাই, বাবা শুনতে রাজি আছেন? চলুন বেরাদার ইসলাম মুআজ্জান সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, একদিন আমার নবী মুস্তাফার সম্মুখে বাবাজি হযরতে জিবরিল আমিন এসেছেন। আসার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বয়স কত? কি বলছেন? নবী গো আপনার বয়স কত? তো নবী আমার বলতে চাই জিবরিল আমিন, আগে তুমি আমার ডেট অফ বার্থ আগে বাদ দাও, আগে তুমি বলো তোমার বয়স কত? জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না, কিন্তু নবী গো আমি ৪র্থ নাম্বার আসমানে। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, ৪র্থ নাম্বার আসমানে একটা আমি তারা দেখতাম। ওই তারাটা এক নয় দু নয় বাবাজি মুসলমান ভাইরা ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতেন। এটা জোরে বলবেন না।
দেখেন আর একটা বক্তা সাহেব চলে এসেছে, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত হযরত মাওলানা মোহাম্মদ সাকির হোসেন রেজভী সাহেব, জোরে বলেন। বাবাজি চলুন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আপনাদেরকে আমি যে কথা আমি বলতেছিলাম বাবা, জিবরিল আমিন বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই তারাটাকে আমি এক নয় দু নয় ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। হযরত জিবরিল আমিন বলতেছেন রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মাররাতিন, ও গো দয়াল নবীজি, ওই তারাটাকে একবার নয় দুবার নয়, ওই তারাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। জোরে হবে না? আমার নবীজি বলতেছে এ জিবরিল আমিন, তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলছে আমি তো জানি না। আমার নবীজি বলতেছে ইয়া জিবরাইলু ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব, এ জিবরিল আমিন শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। ওই তারাটা কে ছিল? আমার নবী মুস্তাফা। তাহলে বাবাজি ফারিস্তার আগে নবীকে আগে তৈরি করা হয়েছে, তাই বাবাজি নবীর নূরকে, নবী মুস্তাফার নূরে নূরকে তাজিমে সেজদা করেছিলেন আল্লাহর ফারিস্তা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা আদমের প্রতি সেজদা ছিল না, ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি তাজিমে সেজদা। তাহলে বাবাজি বোঝা গেছে তো কিছু? বুঝতে পেরেছেন? জি বাবাজি, এই যে আমরা সকালবেলা ক্যাম করি না? আপনাদের মাসিতে হয় ক্যাম, মাইকে হয় তো না? মাইকে হয় না? হ্যাঁ, এই যে বলছে হয় না মাইকে। জি মাইকে ক্যাম করতে হবে, কেননা আল্লাহর আসমান জমিনে যাহা কিছু আছে সব কিছু আমার আল্লাহর ইবাদত করে। জোরে বলবেন না? ইবাদত করে। বাবাজি মুসলমান, এই ক্যাম করলে পরে বাবাজি কিছু কিছু আগাছার বক্তার চুলকানে উঠে যায়, ওঠে না? আগাছা বক্তার আপনার চুলকানে উঠে যায়। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমি ভাবছি আমাকে লাঠি দিয়ে বাড়াবে রে ভাই, চমকে গেছি। হ্যাঁ বলছে মৌলবি তুই ওয়াজ ছাড়বে, তোকে লাঠি দিয়ে পিঠে মেরে ফেলবে, আমি তো ভয় খেয়ে গেছি। তো বাবাজি মুসলমান, যাই হোক বেরাদার আসুন, তাহলে আগাছা বক্তা থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে নাকি বলছে? আমি আর লম্বা ছড়া করছি না। বাবাজি আমার সামনে বসে আছেন বাবাজি, ইনিও কিন্তু বাবা চতুর্বেদী বক্তা। ওয়াজ শুনবেন না শুনবেন তো কলিজা ঠান্ডা হয়ে যাবে। জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, না ভাব আরো অনেক বক্তা আছে, তাদের মুখ আপনাদেরকে শুনতে হবে, ঠিক কিনা? একবার দুরূদ পড়ুন, একটা বাংলা নাত পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ নবী রওজা